বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, 72 ঘন্টা। তার মধ্যে যদি প্রমাণ হয় যে ময়না ইচ্ছে করে মদ খেয়েছে, তাহলে না থাকবে ময়না আর না থাকবে আমাদের সম্পর্ক। বলছি কি, এই মুদি দোকান থেকে না আমার কিছু জিনিসপত্র আনতে। কি আনতে হবে? একটু কেনাকাটা এনে দিতে পারবি? আরে কি আনতে হবে? নিম দাঁতন। কোথা থেকে চোলাই মদের প্রসঙ্গ তুলে নিয়ে এসছে, স্টুপিড। আমি আজও তোমাকে বড্ড ভালোবাসি শুভঙ্কর। নূপুর, হ্যাঁ, আমি আজও তোমাকে বড্ড ভালোবাসি। আর আমি সবসময় চাই তুমি ভালো থাকো, তুমি সুখী থাকো। আমি এই জীবনে তোমাকে যে সুখটা দিতে পারলাম না, আমি জানি সেটা ময়না তোমায় দেবে। আমি জানি ময়না তোমাকে খুব সুখে রাখবে। সুখী? ও বোঝে স্বামী স্ত্রী সম্পর্ক কি? ও শান্তি বোঝে, সুখ বোঝে? ও বোঝে নারী পুরুষের সম্পর্কটা কি? তুমি তো বোঝো, তুমি বোঝো না? তুমি বুঝে কি করেছো বলো? ওকে বুঝিয়েছো? ওকে বুঝিয়েছো তুমি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়, ভালোবাসা কাকে বলে, কি করে ভালোবাসতে হয়? তুমি ওকে বুঝিয়েছো? কোনোদিন মন খুলে বলেছো ওকে যে তুমি ওকে ভালোবাসো? বলো, বুঝিয়েছো? আমি কোনো চরিত্রহীন মানুষ নই যে স্ত্রীর সঙ্গে সব। শুনতেও কেমন খারাপ লাগে, ইম্যাচিওর একটা মেয়ে, তার সঙ্গে নাকি আমি সবকিছু বুঝিয়ে পড়িয়ে। ছি 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 ছি, ভাবতেও কেমন একটা গা ঘিনঘিন করছে আমার। কেন শুভঙ্কর, কেন? নিজের স্ত্রীর সম্পর্কে কথা বলতে ভাবতে তোমার গা ঘিনঘিন করবে কেন? ও তুমি বুঝবে না, বুঝলে তো। কি বুঝলে? কি বলো? কিছু না। একটা কথা মাথায় রেখো, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, 72 ঘন্টা। তার মধ্যে যদি প্রমাণ হয় যে ময়না ইচ্ছে করে মদ খেয়েছে, তাহলে না থাকবে ময়না আর না থাকবে আমাদের সম্পর্ক। আমি পুরো পাগল, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আমার মাথার স্ক্রুটাও ঢিলে আছে। নাহলে এই লোকটাকে কেউ ভালোবাসে? খুব ভালো হয়েছে শুভঙ্কর, আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম নট ম্যারিড টু ইউ। দুদিনও টিকতো না বিয়েটা, দুদিনে ডিভোর্স হয়ে যেত। একটা মেয়েকে কোথা থেকে তুলে এনেছে, বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন তাকে এত অনাদর করা, এরকম ভাবে পায়ে চালা, ছি 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 ছি। কিন্তু ময়নার এগেইনস্টে এই খেলাটা খেললো কে? কার ইশারায় হয়েছে এই ঘটনা? কার ইশারায়? না না না, আমাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে, তা না হলে এই শুভঙ্করের একগুয়েমি আর জেদ তো। যখন বলেছে যে আমি যদি 72 ঘন্টার মধ্যে খুঁজে দিতে না পারি, প্রমাণ করতে না পারি, তাহলে সত্যিই দেখবো ময়নাকে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসছে। যে করেই হোক 72 ঘন্টার মধ্যে আমাকে প্রমাণ করে দিতেই হবে যে ময়না নির্দোষ। শুভঙ্কর, তোমাকে সত্যি সত্যি আজও আমি বড্ড ভালোবাসি। এই সব সময় মনে হয় তুমি যেন ভালো থাকো, তোমার যেন সব সময় ভালো হয়। আর আমি জানি ময়না তোমাকে সবসময় ভালো রাখবে। ময়নার থেকে বেশি তোমার ভালো আর কেউ করতে পারবে না শুভ, কেউ না। গল্প শোনায় না, আমি যাবো,
আমি যাবো আমি যাবো আমি যাবো না আমি যাবো আমি যাবো আমি 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 যাবো আমি যাবো আরে কি হয়েছে? কি হয়েছে কি তোমার? হ্যাঁ কি হয়েছে? কনক কনক আমি আমি একটা স্বপ্ন দেখলাম আবার আমার ডাকছে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা আর মেয়ে আমি যাবো আমি যাবো আমি যেতে পারছি না আমাকে কে আটকে দিচ্ছে কালো ধোঁয়া আমাকে চারিদিক দিয়ে ঢেকে দিয়েছে আমি আমি যেতে চাই আমি যাবো কিন্তু আমি যেতে পারছি না যেতে আমার আমার তো দম বন্ধ হয়ে আসছে আমার দম বন্ধ আমি যেতে চাই কনক আমি শ্বাস নেওয়ার জন্য চিৎকার করতে গিয়ে আমার বুকটা ভেঙে গেল আমার বুকটা ভেঙে গেল নিজেরও ভাঙছে আর আমারও ভাঙাচ্ছ ঘুমটা। সারাটা জীবন তুমি কি আমাকে শান্তি দেবে না গো? এই শান্তি দেবে না? দেবে না শান্তি? সারাটা জীবন তুমি আমায় শান্তি দেবে না? হ্যাঁ কি বলছো কনক তুমি তুমি শান্তি দেবার কথা বলছো কনক আজকে আমার এই জীবনটার জন্য দায়ী কে কে দায়ী আমার জীবনটা তুমি ছাড়খাড় করে দিয়েছো টাকা শুধু টাকার জন্য আমাকে বিয়ে করে তুমি এখানে নিয়ে এসেছো শুধু টাকা টাকা সারাটা জীবন তুমি শুধু অর্থকে ভালোবেসেছো অর্থ আমি সারা জীবন কষ্ট করে পেটেন্ট করে অর্থ রোজগার করেছি আর সেই অর্থে তুমি নিজে ফুলে ফেপে উঠেছ এই কোনো তুমি ভালোবাসা সম্পর্ক এগুলো কি বোঝো শান্তির কথা বলছো শান্তির তুমি কি বোঝো গলা উঁচিয়ে একদম কথা বলবে না একদম গলা উঁচিয়ে কথা বলবে না কি করবে তুমি কি করবে তুমি অনেক সহ্য করেছি কি করবে তুমি আরে বাহ পুতুল তো দারুণ কথা বলতে শিখিয়েছে হ্যাঁ কোনো কথাবার্তা নয় চুপ একদম চুপ কোনো কথা নয় চুপ 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 করবো না চুপ করবো না চুপ না করলে কি করবে তুমি আমি তো ক্যান্সারের পেশেন্ট এক পা মৃত্যুর দিকে বাড়িয়ে রয়েছি আমি জানি তো মৃত্যুর দিকে এক পা বাড়িয়ে রেখে দিয়েছ কিন্তু আরেকটা পা বাড়াতে কতটা যন্ত্রণা কতটা কষ্ট সেটা কি তুমি জানো জানো সামনের মাসে তোমার একটা বড় পেমেন্ট ঢোকার কথা আছে তার পুরো টাকাটা আছে বিদেশি মুদ্রা পুরো টাকাটা আছে পুরো টাকাটা আমার চাই না 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 আমি তোমাকে একটা টাকাও দেবো না একটা টাকাও না আমি আমার সব টাকা আমার কাকে কাকে দেবে তুমি কাকে দেবে বলো বলো কাকে দেবে আমি যাদের পেলে এসেছি আমি তাদের দেবো সব টাকা তাদের না কেউ নেই তোমার কেউ নেই অতীতকে ভুলে যাও এই কনক কাকুন ছাড়া আর পৃথিবীতে তোমার কেউ নেই সব ভুলে যাও আছে আছে ভুলে যাও আছে আছে কনক ওর আছে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার ফেলে আসা গ্রাম আছে আমি সেখানে যাবো আমি সেখানে যাবো কনক আগে হাত ছেড়ে আমার সেখানে যেতে দাও আমাকে তোয়া যেতে দাও আমাকে যেতে দাও আটকে রেখে দাও তুমি কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না ওই গাইয়া ভূত মেয়েটার কাছে তো কখনো নয় তুমি
আমাকে ছেড়ে ওই গাইয়া ভূত মেয়েটার কাছে চলে যাও, তাহলে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে লোক দেখাবো আমি? 19-20 যদি কিছু দেখি না, তাহলে তাহলে তোমার নামে আমি কেচ্চা করে দেবো। হ্যাঁ, তোমার নামে আমি কেচ্চা করে দেবো। বিখ্যাত বৈজ্ঞানিক পলাশ পাত্র, আমি প্রেস ডেকে তোমার নামে আমি কেচ্চা করে দেবো। তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে সব। কনক, তুমি এটা কি 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 বলছো কনক? বুঝো, তোমাকে বলছি, বেশি লাফিও না। কথায় আছে না, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। হ্যাঁ, চুপ, একদম চুপ, সবার সবার। কনক, কনক কোথায় যাচ্ছ? আমার কথা শোনো কনক, কনক যেও না কনক। কে বলছেন? হ্যালো, শ্যামা? কে বলছেন? হ্যালো, শ্যামা? আমার নিও না, নিও না আমাকে। বারবার বলেছি না তোমাকে, তোমাকে বলেছি না ফোন করবে না, ফোন করবে না, ফোন করবে না, বলেছি না তোমাকে আমি। কদিন বাদে তো মরে যাবে, হ্যাঁ, কদিন বাদে তো মরে যাবে। আর তুমি মরে যাওয়ার পর আমি ওখানে খবর পাঠিয়ে দেবো, পলাশ পাত্র আর নেই, পলাশ পাত্র ডেড। আমি মেয়ের কাছে যাব, আমি আমার মেয়ের কাছে যাব। আমি ভুল করেছি, আমি সব ভুল করেছি। মেয়ের কাছে যাব, আমি মেয়ের কাছে যাব, আমি মেয়ের কাছে যাব। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইল বি দেয়ার, আমি দেখছি। 11টার মধ্যে অপারেশন স্টার্ট করব। আরে আপনার আত্মীয় যখন, আমি অপারেশনটা করব। হ্যাঁ, এটা সম্ভব নাকি কখনো? এক মিনিট, হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছি। হ্যাঁ বেরোচ্ছি, আমার একটা ওটি আছে, এক্ষুনি বেরোতে হবে। শোনো 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 শোনো, বলছি কি, এই মুদি দোকান থেকে না আমার কিছু জিনিসপত্র আনতে। কি আনতে হবে? একটু কেনাকাটা এনে দিতে পারবি? আরে কি আনতে হবে? আরে মাসকাবাড়ি, আমার মাসে যা যা জিনিসপত্র লাগে একটু এনে দিতে হবে। আমার এখন অপারেশন আছে, আমাকে বেরোতে হবে। এই এরকম করছিস কেন? আরে বাবা, একটুখানি ফর্দ লিখে দিবি, তাতে কতক্ষণ জমা যাবে, একটুখানি লিখে দে না। কি লিখতে হবে? এটা কি? ওই তো যেগুলো আনতে হবে সেই জিনিসগুলো একটুখানি লিখে দে। আরে কি এনে দেবো? নিম দাঁতন। কি? হ্যাঁ, একটা নিমের দাঁতন আনতে হবে, একটা টিপের পাতা, আর একটা শ্যাম্পু। শ্যাম্পু নয়, শ্যাম্পু। কথাটা শ্যাম্পু। বাবা খোলো গে, ওই কি শ্যাম্পু। হ্যাঁ 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 শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু আর টিপের পাতা আর একটা সাবান। সাবান নয়, কথাটা সাবান। সাবান। এই দয়া করে তুমি প্লিজ ভুলভাল উচ্চারণ করো না তো। বাপ রে বাপ, হয়েছে হয়েছে, ওই কি সাবান, কি সাবান, সাবান সাবান, ওই শ্যাম্পু আর একটা বলছি কি, আমার না ঠোঁট রাঙানোর কিচ্ছু নেই, আমরা একটা লিপস্টিক এনে দিবি রে। লিপস্টিক নয়, কথাটা লিপস্টিক। লিপস্টিক ঠিক করে উচ্চারণ করো। লিপস্টিক লিপস্টিক লিপস্টিক। আমি ওভাবে বলেছি। বাবা চুপ কর না, যত সব। আর একটা আমাকে বেলেট এনে দিবি। বেলেট? বেলেট মানে? আরে পায়ের নখটা বড় হয়েছে,
এই এই কথাটা ব্লেড 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 নয় ব্লেড। আর পায়ের নখ কাটবে তুমি ব্লেড দিয়ে? হ্যাঁ, আমরা এখানে নেল কাটার দিয়ে পায়ের নখ কাটি। আমি ওসব কাটার ফাটার দিয়ে কাটতে পারবো না। নেল কাটার, নেল কাটার। আমি ওসব যন্তর ফন্তর দিয়ে কাটতে পারবো না। যন্তর মানে? ওই তো যে কিরকম খাটাং খাটাং করে আওয়াজ হয়, আমি সেদিকে দেখছিলাম চুগলি কর না কিরকম খাটাং খাটাং করে নখ কাটছিল। ওসব আমি পারবো না। আমাকে একটা বাবু বেলেড এনে দিস, ওই যে বেলেডের যে 4টে কোনা হয়, ওই 4টে কোনা দিয়ে আমি 4 সপ্তাহ চালিয়ে নেবো। এই শোনো, তোমাকে আমার পয়সা বাঁচাতে হবে না, বুঝেছো? ইনটলারেবল মেয়ে একটা। আর শোনো, তোমার ওই নিমের দাতুন, শ্যাম্পু, সাবান এইসব আমি আনতে পারবো না। আমার অপারেশন আছে, আমি বেরোচ্ছি। আমাকে আমার দায়িত্ব শিখিও না। আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো গিয়ে আমার ওটি, আমার পেশেন্ট। আর আজকে একটা ওপেন হার্ট সার্জারি আছে, অপারেশন আছে, তাই প্লিজ আমাকে যেতে দাও। বোকার মতন হাসছো কেন? তুই অপারেশন করবি? আমাদের ওখানে না অপারেশন করে পুলিশে। পুলিশ মানে? আরে বাবা, ওই যে আমাদের ওখানে মেয়েগুলো পেটের ভেতরে বেলাডারে করে সেই চোলাই মদ নিয়ে যায়, পুলিশে ওগুলো বের করে, বুঝলি? অপারেশন করে। আরে এই অপারেশনটা সেই অপারেশন নয়, এটা ওপেন হার্ট সার্জারি, বুঝতে পেরেছো? কোথা থেকে চোলাই মদের প্রসঙ্গ তুলে নিয়ে এসছে, স্টুপিড। কোথা থেকে চোলাই মদের প্রসঙ্গ তুলে নিয়ে এসছে, স্টুপিড। আপনারা জামাই বাবা, ইয়ে মানে না মানে ওই আর কি। আমি বুঝেছি, স্বামী স্ত্রীতে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। স্ত্রী? বাহ, কি সুন্দর উচ্চারণ করলেন। আর আপনার মেয়ে ইনভেরিয়েবলি ওটাকে স্ত্রী বলতো। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, আপনার মেয়ে কি কোনো উচ্চারণই ঠিক করে করতে পারে না? ও কি পড়াশোনা করেনি? না না, ও ঠিক মতো পড়াশোনাটা হয়নি। তুমি রাগ করো না বাবা। এই তোর ব্যাগগুলো রাখ না। কি আছে ব্যাগে? ওই একটু পাকা আম আছে, গাছের পাকা পেঁপে আছে, আর ওই খাজা কাঁঠাল, আর সিম আছে, আর টমেটো আছে। আরে ওটা টমেটো না, টমেটো না, ওটা হবে টমেটো, টমেটো, টমেটো। এই ভাঙাচ্ছ তুমি আমাকে? ভাঙাবো কেন? আরে এক্ষুনি তো বলবি ওটা টমেটো হবে, টমেটো হবে, টমেটো হবে। ঠিক আছে, থাক। আর ওই একটু পটল এনেছি, আর গাছের কাগজি লেবু, আর কাঁচা লঙ্কাও এনেছি। লঙ্কা নয়, কথাটা লঙ্কা, লঙ্কা। যাদের সঙ্গে মিশে আমার ওয়াইফের উচ্চারণ নষ্ট হয়েছে তারা আবার ওর সাথে কথা বলছে। এই শোনো এদিকে, শোনো এখানটা। কি আছে? তুমি ওদের সাথে কোনো কথা বলবে না। কেন? কাম করছিস কেন? কাজ করছিস কেন? তোর দিতে হয় না? পোপো, পোপো, হ্যাঁ বল, কি হয়েছে? ব্যাগ কারা এসছে দেখ, ওদের হাত থেকে ব্যাগগুলো নে। হ্যাঁ মা, এই ব্যাগগুলো একটু নিয়ে নাও না। তুমিও ননদ হও তো? হ্যাঁ, একটু একটু নিয়ে নাও না। এসো। বাবা, এগুলোতে ওই গরমের তত্ত্ব আছে। তত্ত্ব? হ্যাঁ, ওই বিয়েতে তো কিছু দিতে পারিনি, তাই তত্ত্ব দিয়ে গেলাম। আমরা আজই ফেরত যাব। সে কি, একটু জল টল খান? হ্যাঁ, এরকম হয় নাকি? একটু জল খান, লস্যি খান। হ্যাঁ, আপনারা একটু বসুন। মা, আজকে থেকে যাও না মা, আমি না তোমাকে কলকাতা শহর ঘুরে দেখাবো। এখানে সুড়ঙ্গর তলা দিয়ে না ট্রেন যায়, বুঝলে? আমি সেটাও দেখাবো তোমাকে। বাবা, কথাটা ট্রেন নয়, ট্রেন। বড় ভাই কিন্তু আবার খ্যাক করে উঠবে। আমি খ্যাক খ্যাক করে উঠবো না। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আপনারা বসুন। এই তোমরা বসো।
এই কি হলো? এই বাজারে একটা শিশি বলা করো। আরে বাবা, এই শি সেই শি নয়, এর সঙ্গে বাচ্চাদের শিশির কোনো সম্পর্ক নেই। সিউ মানে হলো আবার দেখা হবে। ইংরেজি বলে গেল। মা বলছি যে তুমি এই ব্যাগটাও রেখে দাও, এতে না সবার জন্য জামা কাপড় আছে। আপনি আবার এত কিছু আনতে গেলেন কেন বলুন তো? তা বললে হয় কখনো? মেয়ের বাড়ি বলে কথা। নাও ধর। মা বলছি কি, শোনো না, তুমি যখন এসছো একটু থেকে যাও না গো। হ্যাঁ এই ননদিনী, ননদিনী বল না রে মাকে একটু থেকে যেতে। হ্যাঁ থেকে যান না, আজকে কোনো অসুবিধা নেই। আজকে দিনটা থেকে যান, কালকে না হয় ট্রেন ধরে সকালে চলে যাবে। না না, সে কি করে হয়? মেয়ের বাড়িতে থাকবো সেটা কেমন লাগে না? আমাদের না একটা আউট হাউস আছে। কি আছে? আউট হাউস সেটা কি? মানে আমাদের বাড়ির বাইরে একটা জায়গা আছে, সেখানে তো থাকতেই পারেন। ও, বাড়ির বাইরে শোবো মানে ফুটপাতে শোবো? না না না, ফুটপাতে তোমাকে শুতে হবে না। এই মা, ছি ছি, ফুটপাতে শোবেন কেন? আমি ফুটপাতে শোয়ার কথা বলিনি, আমাদের বাড়ির বাইরে আরেকটা বাড়ি আছে, সেখানে থাকার কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে মা, চলো 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 চলো। না